সাহাবীরা বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন, তখন তারা তাদের সামনে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন। বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন ব্যক্তি আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মদিনার কেউ তাকে চিনে না, আর সফরের কোনো চিহ্ন নাই। জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে। সবকিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন তোমরা জানো ইনি কে? বলে না, আমরা তো জানি না। তো বলে ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসেছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি, যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা, আগামী 6 ও 7 নভেম্বর সালাফি কনফারেন্স, আপনাদের যে মেহমান আল্লামা ইবতিসাম ইলাহি জহির, তিনিও সেখানে বক্তব্য দিবে। আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান, বলেন ইনশাআল্লাহ। আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না, ওই দিন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন। তো এই আল্লাহর পথে যাত্রা বইয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে। তো সারমর্ম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরাইল আমাকে মিসওয়াক করতে বলছে, কেননা আমার মুখের গন্ধে সে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে যেও না, কেননা ফেরেশতারা মসজিদে থাকে, তারা কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন বাড়িতে আজকে জিবরাইল আসেনি, ঘটনা কি? তো বাড়িতে ছবি ছিল, জিবরাইল আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে কুকুর আছে, সেই বাড়িতে জিবরাইল প্রবেশ করতে পারে না, বা রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এইরকম ধারাবাহিক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা সংক্রান্ত হাদিস তুলে ধরি, তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবী সচক্ষে ফেরেশতাকে যুদ্ধ করতে দেখছে, যে সাহাবী দেখছে যে তার আর এক বন্ধুকে ফেরেশতা গোসল দিল, যে সাহাবী দেখছে যে সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, যে সাহাবী দেখছে সাদ বিন মুআজের জানাজায় ফেরেশতা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিচ্ছে, এবং বদর, উহুদ, খন্দক, হুনাইন সহ বহু যুদ্ধে ১,০০০, ৩,০০০, ৫,০০০ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেই খালিদ বিন ওয়ালিদ, সেই আমির ইবনে আস, সেই সাহাবীরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তখন তাদের ভরসা হবে দুনিয়াবী শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর? আল্লাহর সাহায্যের উপর। এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেশতা আছে। সাহাবীদের বিশ্বাস কোন লেভেলের ছিল, আর আমাদের বিশ্বাস কোন লেভেলের? আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ফেরেশতার উপর এবং পরকালের উপর এত দুর্বল যে আমরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজি, কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর। অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রমাণ করেছে শুধু ঈমান বিল গায়েব দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, কিন্তু ওই ঈমানের লেভেল আমাদের নাই। তো উনি আলোচনা শুরু করেছিলেন ঈমান দিয়ে। তো ঈমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যতক্ষণ আপনাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না আসছে। ঈমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল ঈমান বিল আখিরাহ, পরকালের প্রতি বিশ্বাস। পরকাল মানে পুনরুত্থান। মরবো এ কথা সবাই জানি, কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন। তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে, এবং পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়। তো পরকালের জীবন প্রকৃত জীবন, এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছেন। কিভাবে? একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিয়ামতের পূর্ব মুহূর্তে, ওকে জাযাকাল্লাহ খাইর, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লাহ ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে বিইজনিল্লাহ বিসমিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত। আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে। বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, এখন কবর থেকে উঠে আসবে স্টেজে জীবিত অবস্থায়।
এই দেখানোর মাধ্যমে, এই কারিশমা দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ, কিন্তু সে আল্লাহ নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করার অনুমতি তাকে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বেও বহু মৃত মানুষকে জীবিত করেছেন, একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মোজেজা দিয়েছেন, আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে। সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু? বলেন তো, মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ? সহজ। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? সহজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করত, আর দাজ্জাল সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করবে। অতএব আপনি যে মৃত্যুবরণের পর জীবিত হবেন এটা অতি সহজ। মানুষই আপনাকে জীবিত করতে পারে, ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারে, দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে, তো আল্লাহ তো পারবেই। অতএব মৃত থেকে আমরা জীবিত হবই। অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ। পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবতিসাম ইলাহি জহিরের বক্তব্যের সারমর্ম বলছিলাম, ঈমান বিল গায়ব এবং ইলম। আমি বলে সুযোগ করে দিচ্ছি, আপনারা একটু হইচই করবেন না। আপনারা হইচই করবেন না। আমার বক্তব্য শেষ হলে শাইখ আব্দুর রাজ্জাক মুন্সিফের বক্তব্যের আগে একজন প্রধান মেহমান আছে, তিনি অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছেন, তার সম্মানটা আপনারা রক্ষা করবেন। উনি 2 মিনিট কথা বলবে। তো আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা তো আজকে এসেছি, হয়তো গত বছরে এসেছিলাম, আবার কবে আসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আমাদের লিখিত পত্রিকা প্রতি মাসে আপনাদের কাছে আসার ব্যবস্থা করেন। আমি প্রতি মাসে মাসিক আল ইতিসামে 3টা প্রবন্ধ লিখি, একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি 3য় খণ্ড লিখি, আর একটা এমনি যে কোনো বিষয়ে প্রবন্ধ লিখি, প্রতি মাসে 3টা। তাহলে আমি প্রতি মাসে লিখতেছি, আপনি সেটাকে মূল্যায়ন করতেছেন না, অথচ এটা তো বছরে একবার আপনার সাথে সাক্ষাৎ। হবে কি হবে না তাও গ্যারেন্টি নাই, কেন সারা বাংলাদেশের 64 জেলার অসংখ্য উপজেলায় যদি যাওয়া শুরু করি, কোনোটা না কোনোটা মিস যাবেই, বাদ যাবেই। কিন্তু যদি মাসিক আল ইতিসাম নিয়মিত নেন, তো ওখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন।